দুদিন পর পর ইমাম মাহাদি বের হয়। স্ক্রিনে যে ভদ্রলোকটিকে দেখছেন তিনি ইমাম মাহাদি। এবং তিনি কেন ইমাম মাহাদি? কারণ আল্লাহ তাকে ইমাম মাহাদি হিসেবে ঘোষণা করছেন, তাই তিনি ইমাম মাহাদি। তার মুখ থেকে একটু শুনি আসলে ঘটনাটা কি। আপনি কি নিজের ইমাম মাহাদি দাবি করছেন কিনা? না না, আমি নিজেকে ইমাম মাহদি দাবি করি না। তাহলে আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহদি, তুমি আমার মাহদি। আমি এটাই বলি, আল্লাহ আমার মাহদি। কে বলছে? আল্লাহ। কিভাবে বলছে? আমি আল্লাহর মুখ দেখতে পেয়েছি তাহাজ্জুদের নামাজের পর, ফজর নামাজের আগে। এমন অবস্থায় আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদি কে। তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি। তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ, যদি আমি আপনার মাহদি হই তাহলে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না, আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয়। হাদিসে আছে সে হবে আমার নামে, তার পিতার নাম আমার পিতার নামে, আর মাতার নাম আমার মাতার নামে। তখন আল্লাহ আমাকে বললেন, এটা ছিল আমার একটা কৌশল, যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করতো। ঠিক যেমনি ভাবে মোহাম্মদ বিন আব্দুল্লাহর উপর 27 বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর। আপনি নিজেকে যে মাহাদি, এটা কবে থেকে বুঝতে পারলেন যে আপনি মাহাদি? এটা আমি কবে থেকে বুঝতে পারি না, এটা আমি শুনেছি 2024 সালের 21 জানুয়ারি। 2024 সালের তিনি কিন্তু একজন শিক্ষক, তিনি মাদ্রাসার শিক্ষক, গণিত ডিপার্টমেন্টের। এবং তাহলে বোঝা যাচ্ছে তিনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ভালো ছাত্র এবং মেধাবী। তাহলে তিনি কেন এই কথাগুলো বলছেন এবং নিজেকে ইমাম মাহাদি ফিল করতেছেন? তার এবাদতে এবং তার বুজুর্গিতে আমি কোনো সন্দেহ করছি না। তার সাথে আসলে কি খেলা খেলেছে? তার সাথে আসলে শয়তান খেলা করেছে। শয়তান তাকে নিয়ে খেলছে, কিন্তু তিনি আসলে সুন্নাহর মানদণ্ডে তার আমল এবং জিন্দিগি না করার কারণে তিনি নিজে শয়তানের ফিতনায় পতিত হয়েছে। কারণ একজন বুজুর্গ ব্যক্তিকে আপনাকে কিভাবে শয়তান ধোঁকা দিবে সেই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে আপনাকে জানা উচিত। কারণ আপনার দিনদারিতার উপরেই শয়তান ধোঁকা দিবে। কারণ শয়তান এখানে তাকে তাহাজ্জুদের সময়, এমন একটা সময় তাকে এভাবে দেখাইলো, নূর আলো হিসাবে দেখাই তারপর শয়তানই তাকে বলছে তুমি আমার মাহাদি। প্রশ্নের অ্যান্সার শয়তান আবার তাকে কিন্তু ওই অ্যান্সারগুলোই দিচ্ছে। ফেসে গিয়ে এখন নিজেকে ইমাম মাহাদি ফিল করতেছেন। যেহেতু আমি এটা তাহাজ্জুদের নামাজের পরে আমি এভাবে দেখেছি, তার মানে এটা, হ্যাঁ, এটা আল্লাহ আমাকে দেখিয়েছেন, হ্যাঁ আমি এটা হতে পারি। নিজেকে ইমাম মাহাদি বলা শুরু করছে। দেখুন, শয়তান বিভিন্ন উপায়ে আমাদেরকে গোমরাহ করার জন্য বিভিন্ন ওয়ে তারা নিয়ে নেয়। যেমন ধর্মীয় ক্ষেত্রে, ধর্মীয় মোড়কে আমাদেরকে বিভিন্নভাবে মিসগাইডেড করার জন্য শয়তান কিন্তু লেগে আছে। এইটা বলার সুযোগ নাই যে সিনেমা হল, তারপর অন্যান্য অপকর্মের ভিতরেই শয়তান তাদেরকে অসহসা দিয়ে রাখে। কিন্তু যারা বুজুর্গ, যারা ধার্মিক টাইপের, তাদের প্রতি হয়তো শয়তান লেগে থাকে না, তাদের উপরও লেগে আছে বলে আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের শিরক কুফরে নিমজ্জিত, অথচ তারা কিন্তু 5 ওয়াক্ত সালাত ঠিকই পড়ে, আমাদের সিয়াম ঠিকই রাখে, কিন্তু তাদের বিশ্বাসে রয়েছে কুফর, শিরক এবং তাদের আমলে রয়েছে বেদাত। কারণ কি? তাদেরকে শয়তান ওইভাবে গ্রাস করে ফেলেছে। কবরকে সেজদার মাধ্যমে তারা মনে করতেছে আমরা ইসলামেই তো আছি।